নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এটা হোম থিয়েটার রিপেয়ারিং 4.1 হোম থিয়েটার। দেখুন বন্ধুরা, কীভাবে অন্য কার কাছে দিয়েছিল এমন অবস্থা করেছে। তার তোরগুলোকে কেটে উল্টো পাল্টা করেছে। 3টে ট্রানজিস্টার মনে হয় প্রবলেম হয়ে গিয়েছে, খুব সম্ভবত মেন স্পিকার আউটলাইন সব কিছু ওখানে দেখে নিলাম, সব ঠিকঠাকই আছে। আপাতত ট্রান্সফর্মারটাও ঠিকই আছে, 12 ভোল্টের ট্রান্সফর্মার। আমি এখন সমস্ত 3টে ট্রানজিস্টারটাকেই খুলে আলাদা করে নেব। নিয়ে আমি যেহেতু ওকে বলেছিলাম যে আমি নতুন করে তোর 3টে ট্রানজিস্টারই লাগিয়ে দেবো, সেই জন্য সেই ছেলেটাকে যেটা বলেছি আমি সেটাই করব, যে সবগুলোই বাদ দিয়ে দেবো। কারণ কোনো রকম প্রবলেম হলে দ্বিতীয়বার যদি আবার আমার কাছে আবার নিয়ে আসে, পয়সাটা তার বেকার নষ্ট হবে। তখন আবার পয়সা দেবে, খরচাটা তার ডবল হয়ে যাবে। সেই জন্য আমি কাজটিকে ভালোভাবে করার জন্যই আমি সমস্ত ট্রানজিস্টারগুলোকে বাদ দিয়ে নতুন করে ট্রানজিস্টার ইনস্টল করে আবার ভালোভাবে আগের মতন করে দিলাম। এটা ফার্স্ট পার্ট। আপনারা এটা দেখুন, ভিডিওটা খুবই বড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা স্পিড করে আমি এই ভিডিওটাকে সেন্ড করছি, কারণ হচ্ছে না, অনেকটা বড় ভিডিও। দেখুন, আমি ট্রানজিস্টারগুলোকে সব আমি খুলে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর আরও আমি অনেক ধরনের রিপেয়ারিং করি। ট্রানজিস্টারগুলোকে খুলে নিচ্ছি, এটা পুরনো ট্রানজিস্টারগুলোকে খুলে নিচ্ছি। আর আমার পাশে থাকবেন, সবাই এইভাবে আমাকে হেল্প করবেন যেন আমি চ্যানেলটিকে আরও বড় করতে পারি। আরও নতুন নতুন ভিডিও দেব, হেল্প করার ভিডিও, সমস্ত রকম কাজের হেল্পিংয়ের ভিডিওগুলো আমি দেব। সহজে আমার কাছ থেকে দেখে এগুলো শিখে যেতে পারবেন। ক্যামেরাটা একটু ব্যাকা করে লাগানো হয়ে গিয়েছিল, যার ফলে আমি ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারিনি, এক সাইড একটু বেশি হয়ে গিয়েছিল। আমি সব ফোন থেকেই করি, আমার জন্য তো আলাদা কোনো ক্যামেরা নাই, সেজন্য সব ফোনটাকে রেখেই আমি করেছিলাম। দেখুন, ট্রানজিস্টারগুলোকে আমি চেক করে নিচ্ছি মাল্টিমিটারের সাহায্যে। আপনারা আশা করি এখান থেকে মাল্টিমিটারটা দেখলে বুঝতে পারবেন। মাল্টিমিটারটা দেখুন, ফলো করুন, রেটিংসটা দেখুন। আশা করি ট্রানজিস্টার 3টেই ভালো ছিল। আমি 3টেকেই বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ বেকার রিস্ক নিয়ে লাভ নাই। যার জিনিস তার জিনিসটা ভালো হবে, পার্টির জিনিস খুব ভালোভাবে কাজটা করলে একটু ভালোই হবে, দীর্ঘদিন সে ব্যবহার করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। সেই কারণে আমি সবগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। সমস্ত রকমের অনেক ভিডিও আমি ছাড়ি, শর্টস ভিডিও এবং ইউটিউবের অরিজিনাল যে ফুল স্কেপ ভিডিও। আমি আগে একটা ভিডিওতে, একটা শর্টস হয়তো বলেছিলাম যে আমি ফ্লাড লাইটের রিপেয়ারিংটা দিতে পারবো, কিন্তু দয়া করে কিছু মনে করবেন না, কারণ সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল, যার ফলে আমি সেই ফুল ভিডিওটা দিতে পারিনি। করে ডিলিট হলো, আমি সেটাকেও খুঁজছিলাম কিন্তু ভিডিওটা আর পাইনি, যার ফলে দুঃখিত। আমি ওই ভিডিওটা হয়তো আর দিতে পারবো না, কিন্তু আমি অন্য আর একটা ভিডিও দেবো, কদিন পরেই আবার একটা ভিডিও দেবো। এসিডিসি বলুন বা পাওয়ার ব্যাঙ্ক এলইডি ল্যাম্প বলুন, ওই এলইডি ল্যাম্পের যেটা এসিতে জ্বলে সেই লাইটগুলোকে আমি রিপ্লেস করব, সেটাকেও আমি দেখাবো। সেই ভিডিওটা আমি দেবো আপনাদের, সেটা দেখবেন। অবশ্যই আশা করি আপনারা কাজটা শিখতে পারবেন, ভালো লাগবে। আর আমাকে এইভাবে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ান আমার ইউটিউব চ্যানেল। আপনারা ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবেন। দেখুন, আমি নতুন ট্রানজিস্টারগুলোকে আমি আবার ইনস্টল করে নিলাম। এটা ফার্স্ট পার্ট, দ্বিতীয় পার্ট আবার আসবে। দ্বিতীয় পার্টটা আমি দেব খুব শিগগিরই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।